আসেনি। মা, ও মা, ও সাধু বাবা কি করেছে জানো? কি করলো আবার? একটু আগে ওই মধু আর তার বউ এসেছিল সাধু বাবার কাছে। হ্যাঁ, দেখলাম বেরিয়ে যেতে। দিন রাত ওই নিচু তলার লোকগুলোর মুখ দেখতে হচ্ছে। বলি এ আর নতুন কি বৌমা? শুধু তা নয় মা, ওই মধুর ছেলে নাকি শহর থেকে ফিরছে না, তাই সাধু বাবা কইলেন নারায়ণ মন্দিরে গিয়ে পুজো দিতে। হ্যাঁ, কি বললে? ওই নিচু তলার লোক নারায়ণ মন্দিরে যাবে পুজো দিতে? বলি আজ অব্দি বামুন ছাড়া কেউ মন্দিরের ভেতরে পুজো দিয়েছে? এত সাহস হয় কি করে? সব সব হয়েছে ওই সাধু বাবার উস্কানিতে। আর কইছেন মন্দিরে কে ঢুকবে না তা ঠিক করার উঁচু তলার লোকেরা কে? মধুর পুজো দেওয়া আমি বার করছি। বৌমা, শিগগিরই এসো তো আমার সঙ্গে, বামুনদের কাছে গিয়ে নালিশ ঠুকে দিই। এই নাও নারায়ণের তুলসী পাতা। আর কিছু লাগবে? একটু ফল পাওয়া গেল না। কি করবো বলো, ফল কেনা তো আমাদের আর সাধ্য নেই। কারো গাছে হাত দিতে যাব, নিচু তলার লোক বলে লাঠি নিয়ে তেড়ে আসবে। নাও চলো এখন। তাহলে বোঝো, গাছের ফলে আমাদের যেখানে হাত দিতে দেয় না, সেখানে মন্দিরে গিয়ে পুজো দেব কি করে আমরা? না না, ও সাধু বাবা যতই বলুক, আমার মন কিছুতে মানছে না গো। দিনে দুপুরে ওখানে অত মানুষজন থাকে, তার মধ্যে তুমি মন্দিরের ভেতরে পুজো দিতে যাবে কি করে? তুমি এসব বলছো কি? তা বলে স্বয়ং নারায়ণের হাতে সামান্য করবো? কপালে যা তাকে দেখা যাবে। মার খেতে হলে খাবো, আর সাধু বাবা তো বলেই দিয়েছেন মার খেলে নারায়ণ বাঁচাবে। এখন চলো তো। জেদ করো নে গো, আমার একটা কথা শোনো। দেখো, ছেলের জন্য পুজো দিতে যাব, সেখানে কোনো বাধা বিঘ্ন পড়ুক সে আমিও চাইনি গো। বলছিলাম কি, আমরা যদি দিনের বেলায় পুজো দিতে না গিয়ে রাতের বেলায় যাই, তখন তো কেউ পুজো দিতেও আসবে না, আর পাহারাদারেরও থাকবে না। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু রাতের বেলা পুজো দেওয়াটা বেশ শান্তিতে হবে, আর কেউ জানতেও পারবে না। হে নারায়ণ, তোমার পুজো আমরা রাতের বেলাতেই দেব। দেখো যেন কোনো বাধা না পড়ে। জয় শ্রী নারায়ণের জয়, জয় শ্রী নারায়ণের জয়। জমিদার মশাই, ওই সাধু বাবার উস্কানি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। নিচু তলার লোকগুলো এবার নিজেদের ব্রাহ্মণ ভাবতে শুরু করেছে। কেন, কি করেছে তা? ডেঙ্গুর বইয়ের মুখেই শুনুন। অপরাধ নেবেন না জমিদার মশাই, ওই সাধু বাবার দায় আপনি আমাদের ওপর চাপিয়ে দিয়ে শুধু যে আমাদের সর্বনাশ করেছেন তা নয়, এবার যে পুরো গ্রামের সর্বনাশ হবে গো। কি হয়েছে আগে সেটা তো বলো। তুমি তো নিজের কানে শুনেছো, বলো জমিদার বাবুরে বলো। আজ সকালে ওই মধু আর তার বউ এসেছিল সাধু বাবার কাছে। তখনই তো সাধু বাবা ওদেরকে তাড়াতাড়ি, কেন মন্দিরে যাবি না? মন্দিরে কি শুধু বামুনরাই যেতে পারে নাকি? তোরা নারায়ণ মন্দিরে গিয়ে পুজো দিবি, এ কথা কইলেন উনি। শুনলেন তো জমিদার বাবু, ওই মধু যাবে নারায়ণের মন্দিরে। এ তো ঘোর অনাচার। মন্দিরে ঢুকতে পারলে তো পুজো দেবে। আমার প্রহরীরা ওখানে সর্বক্ষণ পাহারায় থাকে, আর আপনারাও একটু সতর্ক থাকবেন যাতে নিচু তলার কেউ এই মন্দিরে ঢুকতে সাহস না করে। জমিদার বাবু, সে তো দিনের বেলা প্রহর ধরে নারায়ণের পুজো হয় বলে আমরা থাকি, কিন্তু রাতের বেলা নারায়ণকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে আমরা চলে আসি। তখন যদি ওরা চুপি চুপি কেউ মন্দিরে ঢোকে, তখন তো আপনার পাহারাদারেরা থাকবেন। তখন কি হবে বুঝতে পেরেছেন?
ওই নিচু তলার লোকগুলোর ছোঁয়া যদি নারায়ণের গায়ে লাগে, দেবতার রোষ পড়বে গায়ের ওপর। আপনারা নিশ্চিন্ত থাকুন। আজ রাতে আমি ওই মন্দিরে নিশ্ছিদ্র পাহারার ব্যবস্থা করব। আমিও দেখব আমার ওই পাহারা ভেদ করে কে কিভাবে ওই মন্দিরে ঢোকে, দেখব। প্রাণটা জুড়িয়ে গেল। এই না হলে মায়ের আদর। এখন তো খুব বড় মুখ করে বলছো, এই না হলে মায়ের আদর। মাকে ছেড়ে তো তুমি দিব্যি চলে যাচ্ছিলে বাবা। যেতে আর পারলাম কোথায় গো মা? তোমরা মায়েরা সবাই মিলে এমন বাঁধলে আমায়, তাই আর যাওয়াও হলো না। কাজের ওপর তো কাজ চাপিয়ে দিচ্ছ, একদিকে তোমরা আর একদিকে আমার ভোলা মহেশ্বর। কাকে ছেড়ে কার কথা শুনি বলো দেখি? বাবা, ওই কজন চাষি একটু পরে আপনার সঙ্গে দেখা করতে আসবেন। আমি ওদেরকে বলেছি আপনার সন্ধ্যা আন্নিকে সময় পার করে আসতে। হ্যাঁ, না না না, আজ আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। বারণ কর, বারণ কর, বারণ করে দে সবাইকে। আজ আমার অন্যত্র কাজ আছে। অন্যত্র কাজ মানে? তুমি আবার কোথায় যাবে বাবা? সেসব কথা তোমাদের বলা যাবে না গো মা। যা করার আমাকেই করতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। মাগো, আমি এবার ধ্যানে বসবো যে। ডেঙ্গু, যা যা, তোর এখান থেকে যা, এখন যা। অনেক কাজ বাকি, অনেক কাজ। কি হলো, দাঁড়ালে কেন? বলে কি, দুজনে মিলে গিয়ে কাজ নেই। ঠাকুর তো বলেছেন মন্দিরে গিয়ে আমাকে পুজো করতে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি চুপি চুপি গিয়ে পুজোটা সেরে আসি। আচ্ছা বেশ, তুমি সাবধানে যেও, কেমন? চোখ কান খোলা রেখো, আমার বড় ভয় করছে গো। আরে ভয়ের কিছু নেই, সাধু বাবা তো বলেছেন কিছু হলে নারায়ণ রক্ষা করবে। আচ্ছা, এসো এসো। হে নারায়ণ, তুমি দেখো ঠাকুর, তোমার পুজোয় যেন কোনো বিঘ্ন না ঘটে। তুমি দেখো নারায়ণ, তুমি দেখো। নিচুতলার লোকটা মন্দিরে ঢুকছে রে, আজ এটাকে উচিত শিক্ষা দিতেই হবে। বেটার নিচু তলার লোক হয়ে মন্দিরে প্রবেশ করছে। হ্যাঁ, ওর এত বড় সাহস, ওর নারায়ণকে ছুতে এসছে। আজ ওটাকে মরতে মরতে জমিদারের কাছে নিয়ে যাও। চল চল এখন।
আরে এ তো সাধু বাবা। কিন্তু মধুই তো মন্দিরে ঢুকছিল, এখানে সাধু বাবা এলে কি করে? এ কি করে সম্ভব? কেন সম্ভব নয় রে? যে হর সেই যদি হরি হতে পারে, তাহলে যে মধু সে লোকনাথ হতে পারে না? সবার মধ্যে নারায়ণ আছে রে, আমার ভেতরেও, তোদের ভেতরেও, আবার মধুর ভেতরে। তাই চোখ খুলে ভালো করে দেখ, দেখ আমরা সবাই তো মানুষ। যদিও মান আর হুঁশ সবার এক নয়, তাই তো মানুষে মানুষে এত ভেদাভেদ। আপনি যাই বলুন, আমরা তো নিজে চোখে মন্দিরে মধুকে ঢুকতে দেখেছিলাম। আপনি কি করে মধু হবেন? আমি তো মধুই রে, তখন বললাম না যে ঈশ্বর সবার মধ্যে আছে। ঈশ্বরের কি আর উঁচু নিচু ভেদাভেদ হয় রে? তাই মধুকে মারাও যা, এই আমাকে মারাও তারা। মধু ঈশ্বরের পুজো করতে এসে পাপ করেনি রে, পাপ করেছে তারা যারা মধুর পুজোয় বাধা সৃষ্টি করতে চায়। নারায়ণের মন্দিরে ঢুকে তার সন্তানের গায়ে হাত তুললি, এমন কাজ কি নারায়ণ সহ্য করতে পারে? করছে কি মানুষটা? পুজো করতে এত সময় লাগে? উফ, সর্বনাশ! এরা তারা করতে গেল, তাহলে কি রাতে ওরা মন্দির পাহারা দেয়? আমার স্বামীকে ওরা নিজ্ঞাত দেখে নিয়েছে, ঠিক আছে তো? এখনই জমিদার বাবুকে গিয়ে সব কথা জানাতে হবে। ডেঙ্গুর বাড়ির লোকেরা সব ভুল খবর দিয়েছিল। ওই মন্দিরে সাধু বাবা গেছিলেন পুজো করতে। আর আড়াল থেকে তো মধুকেই ঢুকতে দেখেছিলাম মনে হলো, সাধুকে তো দেখিনি। এখন সাধু বাবা আর মধুর মধ্যে গুলিয়ে গেল কি করে? এ কি অদ্ভুত কাণ্ড! এই চল চল। এ কি? কিরে, আমায় দেখে ভয় পেয়ে গেলি বুঝি? আপনি আপনি এখানে এলেন কখন? আমরা তো একটু আগে। তোরা কি করতে গেছিলিস মন্দিরে? নিশ্চয়ই পাপ কাজ কিছু করতে গিয়েছিলি। হানাহানি মারামারি করলি, তাই নারায়ণ তাড়িয়ে দিল। নারায়ণ কোথায়? আপনিই তো মন্দিরে ছিলেন একটু আগে, আর আমরাই তো আপনাকে মধু ভেবে আপনার গায়ে। এ কি, আপনার গায়ে আঘাতের চিহ্নগুলো কোথায় গেল? আপনার শরীরে তো আমরা আঘাত করেছিলাম, কিন্তু এখন তো কোনো আঘাতের চিহ্নই নেই। আপনি সত্যি মন্দিরে ছিলেন তো? আমি প্রদীপ রালে পরিষ্কার দেখেছি ওনাকে। তাহলে ওনার গায়ে আঘাতের চিহ্নগুলো গেল কোথায়? সে গেছে রে সেই দা। আপনাকে তো একটু আগে মন্দিরে দেখলাম, এখন এ পথে এ কি করে সম্ভব? তোরা যেখানেই মানুষে মানুষে ভেদাভেদ করবি, জাতি ধর্ম নিয়ে মারামারি করবি, সেখানেই আমাকে দেখবি। আমার গায়ে তোদের আঘাতগুলো লাগবে, মনে রাখিস।
সময় শরীরের আঘাত মুছে দেয়, কিন্তু মনের আঘাত মোছা যায় না রে। আমাকে ক্ষত বিক্ষত করে কি মনে শান্তি পেলি? তাহলে কিসের জন্য করিস এত হানাহানি মারামারি? মন্দির তো পুণ্য লাভের জায়গা, তোরা কারোর কথা শুনে সেখানে পাপ করতে চলে গেলি। শোন, কারোর চোখকে ফাঁকি দিতে পারলেও ওই ঈশ্বরের চোখকে ফাঁকি দিতে পারবি না। তোরাও না, ওই তোদের জমিদারও না। আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? একসাথে দু জায়গায় কি করে থাকতে পারেন? বলি, তোরাও যেমন মানুষ, আমিও তো তেমন মানুষ রে। তোদের মধ্যে যে ঈশ্বরের বাস, সে একই ঈশ্বরের বাস আমার মধ্যেও। এই জন্য তোরা কারোর গায়ে আঘাত করলে সেই আঘাত আমার গায়ে পড়ে। এমনটা হয় নাকি? মনে হয় ভূত টুত হবে। চল আমরা এখান থেকে সবাই পালাই। চল 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 চল। মধুর সাহসটা বলো। ও ভেবেছে আমাদের চোখে ফাঁকি দিয়ে নারায়ণের মন্দিরে পুজো দিতে যাবে। ও ভেবেছে না, আমাদের ছোট করতে ওই সাধুই ওকে ভাবিয়েছে। নিচু তলার লোকদের উস্কানি বের হবে আজ। ভাগ্যি ডেঙ্গুর বউ সবটা জানালে, তাহলে তো আমাদের নারায়ণের মন্দিরে ওই নিচু তলার লোকগুলো সব ঢুকে যেত। ওই যে জমিদারের পেয়াদারা মন্দিরের দিক থেকেই আসছে, নিশ্চয়ই ওরা মধুকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। এই যে ওই মধুকে আচ্ছা করে ধোলাই দিয়েছো তো তোমরা? মানে মধু মন্দিরে যায়নি? না, তা নয়। অন্ধকারে মধুকে ঢুকতে দেখে আচমকায় ঝাঁপিয়ে পড়েছিলাম ওর উপরে। মরতে মরতে ওটাকে প্রায় আধমরাই করে ফেলেছিলাম, কিন্তু আচমকায় মন্দিরের প্রদীপগুলো সব এক এক করে জ্বলে উঠলো। মধুর জায়গায় কি করে সাধু এলো আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। তাই ওখান থেকে ভয়তে পালিয়ে গেছিলাম, আর রাস্তাতে যেতেই দেখি সেই সাধু বাবা। শুধু তাই নয়, ওনার গায়ে তখন কোনো আঘাতের চিহ্নও ছিল না। এমনকি একসঙ্গে উনি দু জায়গায় এলেন কি করে এটাও বুঝতে পারছি না। উনি মানুষ নন, অন্য কিছু হবে। বাবা বললেন কাজ আছে, তাই আজ কাউকে আসতে মানা করলেন। কিন্তু বাবা সেই তখন থেকেই ধ্যানই তো করে চলেছেন, কোথাও তো বেরোলেন না। কি কাজ তাও তো কিছু বললেন না। কি হলো আজ বাবার?